আচ্ছা, আজকে যেটা স্টার্ট করছি সেটার নাম হচ্ছে 2.15 থেকে স্টার্ট করছি। নাম হচ্ছে হোমোমরফিজম। হোমোমরফিজম হোমোমরফিজমের বক্তব্যটা কি? আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করছিলাম গ্রুপের অন্যান্য জায়গাগুলো, সেগুলো একটা গ্রুপ নিয়েই তার উপরে বিভিন্ন ধরনের প্রপার্টি বা তার উপরেই কাজ করছিলাম। কিন্তু এখন যেটা আসবো সেটা হচ্ছে দুটো গ্রুপ। তার মানে আমি এদিকে একটা গ্রুপ দিলাম, সেটা হচ্ছে জি কমা কম্পোজিশন, আর এইদিকে একটা গ্রুপ দিলাম, তার নাম হচ্ছে জি ড্যাশ কমা স্টার। মানে এর ওপরে গ্রুপ মানে ডেফিনেটলি তার উপর একটা বাইনারি অপারেশন থাকবে, তাই তো? তো প্রথমের যে গ্রুপটা আছে সেইটার বাইনারি অপারেশনটা হচ্ছে কম্পোজিশন, মানে এরকম শূন্যর মতো দেওয়া হয়েছে। আর তারপরে যেটা আছে সেটা কি হচ্ছে স্টার, সেই গ্রুপটার নাম হচ্ছে জি ড্যাশ। তো একটা ম্যাপিংকে বলা হয় হোমোমরফিজম। তাহলে আমি লিখছি এ ম্যাপিং, একটা ম্যাপিং কি ফাই, কোথা থেকে কোথায়, জি থেকে জি ড্যাশের ওপর একটা ম্যাপিং ডিফাইন করা হচ্ছে। ম্যাপিংটা তার মানে নিশ্চয়ই এখান থেকে এখানে যাচ্ছে, এবং একটা খুব পরিষ্কার কথা হচ্ছে এই জিটা হচ্ছে ডোমেন আর জি ড্যাশটা হচ্ছে কোডোমেন। তো এ ম্যাপিং ফাই জি টু জি ড্যাশ ইজ সেড টু বি, এটাকে বলা হবে কি, সেটা হচ্ছে হোমোমরফিজম। এ হোমোমরফিজম এটাকে হোমোমরফিজম বলা হবে যদি একটা প্রপার্টি স্যাটিসফাই করে। কীরকম প্রপার্টি? প্রপার্টিটা হচ্ছে যে ফাই অফ এ কম্পোজ বি, এটা মানে ফাই এ স্টার ফাই বি ফর অল এ কমা বি বিলংস টু জি। তার মানেটা কি? তার মানে হচ্ছে এইখানেতে এই গ্রুপেতে যে কোনো দুটো এলিমেন্ট আমি তুললাম, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? তো ডেফিনেটলি যেহেতু গ্রুপে আছি, তাহলে এদের কম্পোজিশন মানে এ কম্পোজ বি নিশ্চয়ই থাকবে এইখানেই কোনো একটা এলিমেন্ট। তাহলে আমি এটাই এ কম্পোজ বি দিলাম, ঠিক আছে? তো যদি তার উপর ফাই চাপাই মানে সঙ্গে সঙ্গে তার ইমেজটা এই সেটা আলোচনা করব। তাহলে এইটা নিশ্চয়ই হবে কি, সেটা হচ্ছে ফাই অফ এ কম্পোজ বি, এটা হবে। এবার এইটা মানে যদি এইখানে কোনো একটা এলিমেন্ট ফাই এ আর এইখানে কোনো একটা এলিমেন্ট ফাই অফ বি, এদের স্টার দেওয়ার ফলে এরা নিশ্চয়ই এরা ফাই এ কার এলিমেন্ট? ফাই এটা হচ্ছে এর ইমেজ, আর ফাই বিটা কার ইমেজ? সেটা হচ্ছে বি এর ইমেজ, ঠিক আছে? তো এদের যে এরা আছে নিশ্চয়ই কোডমেন সেটে, তাহলে এদের ওপর স্টার অ্যাপ্লাই করা যাবে। তাহলে এদের ওপর স্টার অ্যাপ্লাই করলে যদি এই এলিমেন্টটার সঙ্গেই সমান হয়, মানে এই ফাই এ আর ফাই বির ভেতরে যদি স্টার দিই, মানে ফাই এ স্টার ফাই বি করি, তাহলে যদি ফাই অফ এ কম্পোজ বি হয়, তাহলে সেটাকে বলবো হোমোমরফিজম, ঠিক আছে? মানে এই দিকের আমি বাইনারি কম্পোজিশন দিয়ে সেইটাকে ম্যাপ করিয়ে দিলাম কোডোমেনে, দিয়ে যে দুটো এলিমেন্ট এলো সেই দুটো এলিমেন্টের স্টার করলেও ওই ম্যাপ করানো এলিমেন্টের সঙ্গে যদি সমান হয়, তাহলে আমি এটাকে বলবো কি, সেটা হচ্ছে হোমোমরফিজম। ব্যাস এইটুকুই। মানে জাস্ট আমি তুলবো এই দুটো এলিমেন্ট ডোমেন সেট থেকে, তাদের কম্পোজ করে তার উপর ফাই চাপাবো, যদি ফাই এস স্টার ফাই বির সঙ্গে সমান হয়, তাহলেই এটাকে বলবো কি, এটা হচ্ছে হোমোমরফিজম। এবার এখানে একটা কথা বলা আছে, হোমোমরফিজম নট এ জাস্ট এ ম্যাপিং। একটা ম্যাপিং শুধু নয়, এটা ইট অলসো কি, সেটা হচ্ছে প্রিজার্ভ অ্যালজেব্রিক স্ট্রাকচার অফ দ্য সিস্টেমে। অ্যালজেব্রিক স্ট্রাকচার কেন? কারণ এইখানে এ কম্পোজ বি এর ফাই চাপালে ফাই অফ এ কম্পোজ বি হওয়ার কথা, আর এর ইমেজ হচ্ছে ফাই এ, বি এর ইমেজ হচ্ছে ফাই বি, তাদের মধ্যে স্টার অ্যাপ্লাই করলেও যদি এটার সঙ্গে সমান হয়, তাহলে অ্যালজেব্রিক স্ট্রাকচারটাকে এ কী করছে, সেটা হচ্ছে প্রিজার্ভ করছে। এবং এইখানে এই ফাই এটাকে যদি আমি এ ড্যাশ বলি আর এটাকে যদি বি ড্যাশ বলি, তাহলে এইটাকে বলা যাবে, এই ম্যাপিংটা কি অন্যভাবে বলা যাবে
যে ফাই অফ এ কম্পোজ বি সমান এ ড্যাশ স্টার বি ড্যাশ। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এখানে 3 ধরনের হোমোমরফিজম আছে। তাহলে আমি এখানে লিখছি হোমোমরফিজম। হোমোমরফিজমটা কটার ভাগ আছে এটার? সেটা হচ্ছে 3টে ভাগ আছে মেনলি। কি কি? সেটা হচ্ছে প্রথমে লিখছি মোনোমরফিজম, ঠিক আছে, মোনোমরফিজম একটা। দ্বিতীয় হচ্ছে কি এপিমরফিজম, এপিমরফিজম 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে কি, সেটা হচ্ছে আইসোমরফিজম, ঠিক আছে। তো মোনোমরফিজম মানে কি? মোনোমরফিজম মানে এই ম্যাপিংটা তো হোমোমরফিজম হবেই, তার সাথে যদি 1-1 হয়, মানে অ্যাকচুয়ালি 1-1 ম্যাপিং, বা এটাকে 1-1টাকে কেউ তো ইনজেক্টিভও বলে, তাই না? ইনজেক্টিভ প্লাস হোমো মানে হোমোমরফিজম প্লাস ইনজেক্টিভ। 1-1 মানে ইনজেক্টিভ, এটা নিয়ে সন্দেহের জায়গা নেই। আর এপিমরফিজম মানে কি 1-2 প্লাস হোমো, ঠিক আছে। কেউ ইনজেক্ট এই ইয়ের জায়গায় 1-2টাকে কী বলা হয়, 1-2টাকে অনেক সময় কী বলে, সারজেক্টিভ বলে, ঠিক আছে। তার মানে সারজেকশন প্লাস হোমোমরফিজম, ঠিক আছে। আর এই আইসোমরফিজম মানে কি 1-1 প্লাস 1-2 মানে বাইজেকশন, ঠিক আছে, বাইজেক্টিভ প্লাস হোমো, এইটাকে বলা হয় আইসোমরফিজম, ঠিক আছে। সবকটাতে এই যে মরফিজম কথাটা, এটা স্ট্যান্ডস ফর কোথা থেকে আসছে, সেটা হচ্ছে হোমোমরফিজমের থেকে মরফিজম কথাটা আসছে। আর মোনো কথাটা মানে হচ্ছে কি, মোনো মানে হচ্ছে 1-1, এপি তারপরে মরফিজম, আইসো তারপরে মরফিজম, সবকটার ইন্ডিভিজুয়ালি মিনিং আছে। এপি মানে 1-2, আইসো মানে বাইজেক্টিভ। আমি এইভাবে বোঝানোর চেষ্টা করছি আর কি। যাই হোক, তাহলে আমার কোনো জিনিসকে মোনোমরফিজম দেখাতে গেলে শুধু 1-1 আর হোমোমরফিজম দেখালেই সাফিসিয়েন্ট, তাই না? আচ্ছা, এবার আমি এর রেসপেক্টে ওয়ার্কড এক্সাম্পল করে দিচ্ছি, ঠিক আছে। দেখ, এর রেসপেক্টে প্রথমে ওয়ার্কড এক্সাম্পল, ফার্স্ট ওয়ার্কড এক্সাম্পল, ঠিক আছে। ফার্স্ট ওয়ার্কড এক্সাম্পল কী বলছে? ফার্স্ট ওয়ার্কড এক্সাম্পল আমি 1 নম্বর দিচ্ছি, সরি 1 নম্বরে বলছে কি, বলছে জি এবং জি ড্যাশ দুটো গ্রুপ আছে। এখানে হচ্ছে জি কমা কম্পোজিশন, আর এইখানটায় হচ্ছে কত, সেটা হচ্ছে জি ড্যাশ কমা স্টার, দুটো গ্রুপ আছে, যে কোনো দুটো গ্রুপ। একটা ম্যাপিং ডিনোটেড বাই, ম্যাপিংটাকে এখানে ডিনোট করছি ফাই এ ইকুয়াল টু ই অফ জি। ই জি মানে হচ্ছে কি এই জি এলিমেন্টের আইডেন্টিটি। ই জি ড্যাশ বললে বলতাম জি ড্যাশ গ্রুপের আইডেন্টিটি, ঠিক কি না? আচ্ছা, ফর অল এ বিলংস টু জি। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে ফাই এ ইকুয়াল টু ই জি ড্যাশ দেওয়া আছে, ফাই এ ইকুয়াল টু ই জি ড্যাশ সমস্ত এলিমেন্টের জন্য। তাহলে এটা হচ্ছে, তাহলে এটাকে এক্সামিন, এটাকে হোমোমরফিজম দেখাতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে এইখানে যদি এ এলিমেন্টটা থাকে, এইখানে যদি ই জি ড্যাশ থাকে, ই জি ড্যাশ যদি থাকে, এই এ এলিমেন্টটা ম্যাপ করবে ই জি ড্যাশের সঙ্গে। এখানে তো ফর অল এ আছে না, তাহলে যে কোনো এলিমেন্ট এখান থেকে থাকুক না কেন, যে কোনো এলিমেন্টের ক্ষেত্রেই কিন্তু এ সব কিন্তু কী করছে, সব আমার কার সাথে ম্যাপ করছে, সেটা হচ্ছে ই জি ড্যাশের সাথে ম্যাপ করছে সমস্ত এলিমেন্ট। এখানে সমস্ত যত এলিমেন্টই থাকুক না কেন সবাই ম্যাপ করছে কার সাথে, সেটা হচ্ছে ই জি ড্যাশের সাথে, ঠিক আছে। তাহলে এটাকে হোমোমরফিজম দেখাতে গেলে আমি কি করব, শুধু হোমোমরফিজম দেখাচ্ছি আমি, এখানে কিন্তু অন্য কিছু দেখাচ্ছি না। তাহলে এই হোমোমরফিজমটা দেখাতে গেলে কি বলবো, সেটা হচ্ছে লেট, আমি দুটো এলিমেন্ট তুলব লেট। কারণ হোমোমরফিজমের সংজ্ঞাতে, আমি হোমোমরফিজমের সংজ্ঞা প্রথমেই যখন আলোচনা করেছি তখন দুটো এলিমেন্ট আমাকে তুলতে হতো, কোথা থেকে, ডোমেন থেকে। তাহলে দুটো এলিমেন্ট ডোমেন থেকে তুললাম, লেট এ এবং বি দুটো এলিমেন্ট জি ডোমেন থেকে তুললাম, ঠিক কি না? তো তোলার পর যেহেতু জিটা গ্রুপ, তাহলে নিশ্চয়ই এ কম্পোজ বিটাও নিশ্চয়ই কার মধ্যে থাকবে, জি এর মধ্যেই থাকবে, তাই তো। তাহলে এবার আমি ফাই এ বলছি কত, ফাই এ মানে কি যে কোনো এই হোক না কেন, যেই হোক না কেন ই জি ড্যাশের সাথে সমান হবে।
আর ফাই বি কত হবে, এটা হচ্ছে ই জি ড্যাশের সাথে সমান হবে, ঠিক কি না? আচ্ছা, এইবার আমি কি করছি, এবং এই এ কম্পোজ বি মানে তো জি এর এলিমেন্ট, তাহলে ফাই অফ এ কম্পোজ বি এটাও কী হবে, সেটাও ই জি ড্যাশ হবে, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই, একই তো। আচ্ছা, এই যে ইজি ড্যাশ এটাকে তুই লিখতে পারবি ইজি ড্যাশ স্টার, এখানে স্টার কেন দিলাম, কারণ জি ড্যাশের কম্পোজিশনটাতে এখানে কী আছে, কম্পোজিশনটা কী আছে, সেটা হচ্ছে স্টার আছে, মানে আইডেন্টিটিটাকে লিখছি আইডেন্টিটি কম্পোজ আইডেন্টিটি, কার, জি ড্যাশের, আমার কোনো এফেক্ট পড়ে না। এই ইজি ড্যাশের জায়গায় আমি লিখছি কত, ফাইয়ে, মাঝখানে কম্পোজিশনটা স্টার আছে, তারপর এখানটায় লিখছি কত, ফাইভই, তাহলে সমস্ত এলিমেন্টের জন্য এটা ঘটলো, ফর অল এ কমা বি বিলংস টু জি। তাহলে আমি এটাকে কি বলবো, ডেফিনেটলি ফাইটাকে বলবো হোমোমরফিজম, দেয়ারফর ফাই ইজ হোমোমরফিজম। তাহলে হোমোমরফিজমের প্রপার্টি স্যাটিসফাই করছে, তাহলে আমি এটাকে হোমোমরফিজম বলবো না? আচ্ছা, এটাকে বলবো হোমোমরফিজম। নেক্সট যেটা আসছি, এটার রেসপেক্টে কিন্তু একটা নোট আছে, কি নোট, সেটা হচ্ছে এই যে হোমোমরফিজমটাকে, এই হোমোমরফিজমটাকে বলা হয় কি হোমোমরফিজম, সেটা হচ্ছে ট্রিভিয়াল হোমোমরফিজম, এবং এটা সব গ্রুপের ক্ষেত্রে আমার এক্সিস্ট করে, ঠিক আছে, সব গ্রুপের ক্ষেত্রে এক্সিস্ট করে, এটা অলওয়েজ এক্সিস্ট ফ্রম এ গ্রুপ টু গ্রুপ, এটা আমি এখানে লিখছি অলওয়েজ এক্সিস্ট। তাহলে অ্যাকচুয়ালি যদি বলা হয় যে হোমোমরফিজম একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপে এক্সিস্ট করে, সব সময় এক্সিস্ট করবে, এইটা এই ম্যাপিংটা যদি দিই সব সময় এটা এক্সিস্ট করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি 2 নম্বরে আসছি। 2 নম্বরে বলছে, লক্ষ্য করবি 2 নম্বরটাই বলছে, দেখ 2 নম্বরটা কি, এর পরেরটা আসছে 2 নম্বর, একটু লক্ষ্য করবি, ওয়ার্কআউট এক্সাম্পল 2, 1 মিনিট, এরপর যেটা আসছে ওয়ার্কড এক্সাম্পল 2, ওয়ার্কড এক্সাম্পল 2টা কি বলছে, ওয়ার্কড এক্সাম্পল 2, ওয়ার্কড এক্সাম্পল 2 নম্বরটা কি বলছে, দেখ 2 নম্বরটা বলছে, আমি জিটাকে বলেছে, এখানে কি বলেছে, জিটা হচ্ছে জেড কমা প্লাস, ভেরি গুড, আর জি ড্যাশটাকে বলছে কত, সেটা হচ্ছে 2z কমা প্লাস, মানে আমরা এইটাকে যদি জেড কমা প্লাস বলি, তাহলে আমার এইটাকে বলবে কি, সেটা হচ্ছে 2z কমা প্লাস। তো এবার আমার এখানে তো একটা ম্যাপিং লাগবে, তো ম্যাপিংটা বলছে এখানে কত, ফাই অফ এ ইকুয়াল টু 2a ফর অল এলিমেন্ট এ বিলংস টু জি, এটাকে এক্সামিন করতে বলছে কি, সেটা হচ্ছে আমার হোমোমরফিজম কি না। তার মানে এইখান থেকে যে কোনো একটা এলিমেন্ট এ তোলা মানে তার এখানে এটা ফাই এটা হয়ে যাবে কার সাথে, এখানে তো সব 2 দিয়ে গুণ করা এলিমেন্টগুলো আছে, তাহলে এটা কার সাথে ম্যাপ করবে, 2 এর সাথে। এইখানে যদি বি থাকে তাহলে সেটা কার সাথে ম্যাপ করবে, সেটা এখানটায় 2bর সাথে ম্যাপ করবে, সব দ্বিগুণ হয়ে যাচ্ছে না। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে এটাকে হোমোমরফিজম দেখাতে গেলে টু এক্সামিন ফাই ইজ হোমোমরফিজম, ফাইটা হচ্ছে হোমোমরফিজম, আমি কি করব, সেটা হচ্ছে দুটো এলিমেন্ট তুলব, কোথা থেকে, সেটা হচ্ছে জি থেকে। আচ্ছা, লেট এ এবং বি দুটো জি থেকে তুললাম, জি মানে এখানে কিন্তু ডোমেন থেকে তুলব, সব সময় মাথায় থাকতে হবে ডোমেন থেকে তোলা। তো ডোমেন থেকে তোলার পর ডেফিনেটলি ডোমেনটা আমার গ্রুপ ফর্ম করে, জেড কম প্লাস গ্রুপ ফর্ম করে, তাহলে ডেফিনেটলি এ প্লাস বি দুটো ইন্টিজার যদি তুলি, তাহলে দুটো ইন্টিজার, তো ডেফিনেটলি আমার তার যোগফলটাও ইন্টিজারই হবে, তাই না? তাহলে এটাও জিএতে থাকবে। তাহলে এখানে আমি দেখে নিচ্ছি ফাই এ কত হচ্ছে, ফাই এটা আমি একটু আগে বলে দিলাম, ছবিতেও দেখিয়ে দিলাম 2a হচ্ছে, আর ফাই বিটা কত হচ্ছে, সেটা হচ্ছে 2b হচ্ছে। তাহলে এবং তুই এখানে এ প্লাস বিটাও তো জি এর এলিমেন্ট, তাহলে এটাও নিশ্চয়ই ফাইয়ের প্রপার্টিটা স্যাটিসফাই করবে, 2 ইন্টু এ প্লাস বি। এবার তুই কী করবি, সেটা হচ্ছে এইটাকে ভেঙে দিবি 2a প্লাস 2b। এখানে একটা উল্লেখ্য বিষয় হচ্ছে
দুটো গ্রুপেরই এইদিকে ডোমেন হোক বা কোডোমেন হোক, দুটো গ্রুপেরই কিন্তু বাইনারি অপারেশনটা সেম আছে, এটা কিন্তু একটু উল্লেখ্য বিষয়। আচ্ছা, তো এবার এই 2a মানে কি বুঝতে পারি, 5a, আর 2bটাকে কি বলতে পারি, সেটা হচ্ছে 5b, ফর অল a, b বিলংস টু জি, ঠিক কি না? তো এটাই আমার কি ফর্ম করলো, তাহলে দেয়ারফর আমি কি বলতে পারি, ফাই ইজ হোমোমরফিজম, তাহলে ফাইটা আমি হোমোমরফিজম, এটা আমি বলে দিলাম। তো এবার প্রশ্ন হচ্ছে যে আমি ফাইটা তো হোমোমরফিজম বললাম, এটা আমাকে যদি বলে যেটা আইসোমরফিজম হবে কি দেখাও, তাহলে হোমোমরফিজম পর্যন্ত আমার কাছে ক্লিয়ার, ঠিক আছে। এবার আমি একটা নোট দিচ্ছি এখানে, সেটা হচ্ছে যে আইসোমরফিজম হবে কি, হ্যাঁ এখানে আইসোমরফিজম হবে, তাহলে এটা আমি পরিষ্কার লিখে দিচ্ছি, ইট ইজ অলসো আইসোমরফিজম। আইসোমরফিজম কেন এটা আইসোমরফিজম, তার কারণ হচ্ছে খুব পরিষ্কার কথা, একটু লক্ষ্য করে দেখবি, আইসোমরফিজম দেখাতে গেলে প্রথম 1-1, আমি প্রথম 1-1 চেক করব। তো 1-1 চেক কীভাবে করে, ওই প্রথমের এই গ্রুপটা থেকে ডোমেন থেকে যে কোনো দুটো আলাদা আলাদা এলিমেন্ট তুলছি, মানে দুটো এলিমেন্ট এ তুললাম এবং বি তুললাম জি থেকে, সাচ দ্যাট এ নট ইকুয়াল টু বি, তাহলে ওই দিকে এ নট ইকুয়াল টু, ধর আমি কথা বলছি 2 আর 5 তুললাম, তাহলে তার 2a মানে কি 4, আর বি মানে 2b মানে কত 10, 4 আর 10 সমান নয়, এটা ইমপ্লাই করছে কি, সেটা হচ্ছে এফ এ, সরি এখানে ফাই দেওয়া আছে, ফাই এ নট ইকুয়াল টু 5b, দ্যাট মিনস 1-1। এবং এখানের যে কোনো এলিমেন্ট তুললে অন টু চেক করলে, অন টু চেক করতে গেলে কি করব, এনি এলিমেন্ট, ধর আমি তুলছি এক্স বিলংস টু জি ড্যাশ, তার মানে জি ড্যাশ থেকে তোলা মানে কি, এক্স তো জি ড্যাশে থাকা মানে কি, এটা 2 ইন্টু সামথিং, তাহলে 2 ইন্টু এ আমি বলতে পারি ফর সাম এ বিলংস টু জি ড্যাশ, ঠিক কি না? তাহলে দেখ দেয়ার এক্সিস্ট একটা এ কিন্তু, তাহলে দেয়ারফর দেয়ার এক্সিস্ট এ বিলংস টু জি, মানে ডোমেন থেকে, ডোমেনে আমার একটা এ বিলং করছে, সাচ দ্যাট আমি বলতে পারছি এক্স ইকুয়াল টু 2a, মানে কি হচ্ছে, প্রত্যেকটা কোডোমেনের এলিমেন্টের প্রি ইমেজ ডোমেনে রয়েছে, তাহলে অটোমেটিক্যালি এটাকে অন টু বলবো, আর হোমোমরফিজম তো আগেই দেখিয়ে দিয়েছি, তাহলে এটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে আইসোমরফিজম, দেখানোটা ভালোভাবে হলো। নেক্সট আসছি কোনটাতে, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 3। আচ্ছা, নেক্সট আসছি এক্সাম্পল নাম্বার 3, পয়েন্ট টু বি নোটেড। এরপর আসছি ওয়ার্কড এক্সাম্পল। ওয়ার্কড এক্সাম্পল খুব ধীরে সুস্থে দেখতে হবে, কোনো তাড়াহুড়োর কিছু নেই। আচ্ছা দেখ, ওয়ার্কড এক্সাম্পল, ওয়ার্কড এক্সাম্পল কী বলছে, আমি আবার গ্রুপটা দিচ্ছি এরকম ধরনের, এই দিকটা দিচ্ছি জেড কমা প্লাস, মানে এই দিকটা জি, আর জি ড্যাশটা কি দিচ্ছি, জি ড্যাশ এখানে কিছু নেই, জি টু জি ইটসেলফ, ম্যাপিংটা হচ্ছে জি টু জি। এতক্ষণ ধরে বলছিলাম যে দুটো আলাদা আলাদা গ্রুপ হবে, সবসময় যে আলাদা আলাদা গ্রুপ হবে তা নয়, দুটো গ্রুপ হবে তার মধ্যে ম্যাপিংটা হবে, এটা আমার জি মানে কত, জেডি, জেড কম প্লাস, ফাই ম্যাপিংটা কত, ফাই ম্যাপিংটা হচ্ছে ফাই এক্স ইকুয়াল টু দেওয়া আছে কত, এক্স প্লাস 1, ঠিক আছে, ফর অল এক্স বিলংস টু জি। জি এখানে যেহেতু দুটোই জি, সেই জন্য তোকে কিন্তু এই জিটাকে উল্লেখ করে দিতে হবে ডোমেনের জি, মানে ডোমেন থেকে আসছে। এটাকে চেক করব এটা কি হোমোমরফিজম কিনা, তাহলে এটাকে হোমোমরফিজম চেক করতে গেলে আমরা প্রথমে কি করব, লেট এক্স কমা ওয়াই দুটো এলিমেন্ট জি থেকে তুলব, জি কিন্তু এখানে ডিনোট করে দিতে হবে কি, সেটা হচ্ছে ডোমেনের জি থেকে তুলছি, যার জন্য ফাই এক্স মানে কত, মানে হচ্ছে এক্স প্লাস 1, ফাই ওয়াই কত, সেটা হচ্ছে ওয়াই প্লাস 1, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে এক্স আর ওয়াই দুটো যে ডোমেন থেকে তুলছি, ডোমেনটা একটা গ্রুপ মানে জেড কমা প্লাস, তাহলে নিশ্চয়ই এক্স প্লাস ওয়াই অলসো বিলংস টু জি, এই জিটা মানে কি, এটাও কিন্তু জি যখনই লিখবি কোনটা ডোমেন আর কোনটা কোডোমেন সেটা কিন্তু উল্লেখ করে দিবি।
তাহলে দেয়ারফোর ফাই অফ এক্স প্লাস ওয়াই এটা কী হবে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান। ঠিক আছে, তার মানে যে কোনো মানে অ্যাকচুয়ালি ম্যাপিংটা বলে যে এলিমেন্টটা ম্যাপ করছে এলিমেন্ট প্লাস ওয়ানে, তাহলে এলিমেন্টটা ম্যাপ করছে এলিমেন্ট প্লাস ওয়ানে, এলিমেন্ট মানে এখানে এক্স প্লাস ওয়াই। এইটাকে কখনো কি লেখা যাবে যে তুই ধর ওয়াই প্লাস ওয়ানের জায়গায় তুই ফাই ওয়াই লিখলি, কিন্তু আর একটা ওয়ান কোথায় পাবি যার জন্য এক্স প্লাস ওয়ান করতে পারবি এবং এখানটায় ফাই এক্স করতে পারবি এবং ফাই এক্স প্লাস ফাই ওয়াই করতে পারবি? করা সম্ভব না, কারণ ফাই এক্সে আর একটা ওয়ান আছে, ফাই ওয়াই তো একটা ওয়ান আছে, দুটো ওয়ান তো নেই এখানে, তাহলে অটোমেটিক্যালি এটা সমান হচ্ছে না। তাহলে দেয়ারফোর ফাই ইজ নট এ হোমোমরফিজম, এটাকে কিন্তু আমি একটা হোমোমরফিজম বলতে পারলাম না। বাই দ্য ওয়ে আমি একটা কথা এখানে বলতে পারি যে তাহলে হোমোমরফিজম বলতে পারছি না যখন, তার মানে এটা কখনোই ইট ইজ নট এ মোনোমরফিজম হওয়ার কথা কিছু হবেই না, কেন মরফিজম তো হচ্ছেই না, হোমোমরফিজমটা হচ্ছে না, ইট ইজ নট এ মরফিজমটা লিখছি না, মোনো বা তুই যদি বলিস সেটা হচ্ছে এপি, বা তুই যদি বলিস আইসো, মানে মোনো এপি হচ্ছে না মানে আইসো হওয়ার প্রশ্নই আসছে না, তাহলে কেউই এখানে হচ্ছে না। কিন্তু একটা জিনিস লক্ষণীয় বিষয়, কী লক্ষণীয় বিষয়, এটা কিন্তু একটা বাইজেক্টিভ ম্যাপিং। আমি এখানে নোট বলে একটা দিচ্ছি, তার মানে নোটটা কি, সেটা হচ্ছে এটা বাইজেক্টিভ, ইট ইজ বাইজেক্টিভ, এটা বাইজেক্টিভ হতে পারে। বাইজেক্টিভ কেন, কারণ হচ্ছে এটা ওয়ান 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 কেন বলতো, এক্স কমা ওয়াই যে কোনো দুটো যদি তুলি, এক্স কমা ওয়াই বিলংস টু জি থেকে যদি তুলি, এক্স যদি নট ইকুয়াল টু ওয়াই হয়, তাহলে এটা ডেফিনেটলি দুটো এলিমেন্ট 2 আর 5, তাহলে তাদের সঙ্গে এক যোগ করলে 3 আর 6 হয়ে যাবে, আলাদা আলাদা এলিমেন্ট। তার মানে অ্যাকচুয়ালি এফএক্স আচ্ছা এক্স নট ইকুয়াল টু ওয়াই মানে এক্স প্লাস ওয়ান, এটা নট ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান মানে কত, এফ এক্স, দ্যাট ইমপ্লাইজ এফ এক্স নট ইকুয়াল টু এফ ওয়াই, মানে এটা ওয়ান ওয়ান হচ্ছে। এবং যে কোনো এলিমেন্ট তোলার জন্য আমরা কি বলতে পারি, যে কোনো এলিমেন্ট এক্স তোলার জন্য আমি বলতে পারি যে একটা এক্স মাইনাস ওয়ান, এটাও তো গ্রুপের মধ্যেই থাকবে তাই তো, সাজ দ্যাট এইটা হবে কত, সরি তার জন্য কি হবে, এইটাকে আমি এফএক্স বলতে পারি, তার মানে দ্যাট মিন্স এফএক্স মাইনাস ওয়ান করলে এক্স আসে, তার মানে আমি কি বলতে পারি, এফএক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, তাহলে অন টুও হচ্ছে, মানে যে কোনো এই দিককার এলিমেন্ট হলে, এদিককার এলিমেন্ট যদি থাকে তার থেকে এক বিয়োগ করলে এদিকের এলিমেন্টটা পাওয়া যাবে। যাই হোক, তো এবার প্রশ্ন হচ্ছে যে এটা অন টুও বটে, তার মানে এটা ওয়ান টু, এটার এইখানটার জন্য ওয়ান ওয়ান। তো এখান থেকে এই কথাটা একটা কেন বললাম কথাটা, কারণ হচ্ছে তোকে যদি বলে এমন একটা গ্রুপের উদাহরণ দাও, সরি এমন একটা ম্যাপিংয়ের উদাহরণ দাও যেটা হোমোমরফিজম হচ্ছে না বাট আমার কি হচ্ছে, বাইজেক্টিভ হচ্ছে, এটা একটা উদাহরণ, সেটার একটা উদাহরণ। তার মানে একটা জিনিস বুঝতে পারছিস যে হোমোমরফিজম না হলেও কিন্তু বাইজেক্টিভ হতেই পারে, যদি এবার বাইজেক্টিভ প্লাস হোমোমরফিজম হয় তখন সেটা আইসোমরফিজম হবে, বা ওয়ান ওয়ান প্লাস হোমোমরফিজম হয়, তাহলে হোমোমরফিজম কথাটা না হলে কিন্তু ওই আইসোমরফিজম বা এপিমরফিজম বা মোনোমরফিজম এইসবের কথাতেই আসবো না, কথাটা বোঝা যাচ্ছে? তাহলে এই ব্যাপারটা কিন্তু খুব আমার কাছে ক্লিয়ার যে এই ব্যাপারটা কিন্তু ভাবতে হবে যে তার মানে এটা নয় কোনো একটা ম্যাপিং বাইজেক্টিভ ম্যাপিং হলো তার মানে সেটা হোমোমরফিজম হবে, সেটা স্যাটিসফাই করবে, এরকম ব্যাপারটা নয়। হোমোমরফিজম হচ্ছে পুরোপুরি ম্যাপিংয়ের একটা মানে ম্যাপিংয়ের রেসপেক্টে একটা ডিফারেন্ট প্রপার্টি, এটার সঙ্গে কিন্তু বাইজেকশন বা সারজেকশন বা ইনজেকশন এইসবের কোনো সম্পর্ক নেই, একবারে সিম্পল কথা, এটা কিন্তু একটা ডিফারেন্ট প্রপার্টি। তো এটা হলে যে বাইজেকশন হবে কি হবে না এটা বলা যাবে না, ঠিক আছে, সেটা ডিটারমাইন করতে হবে। হ্যাঁ, এবার যদি হয় তার নামটা চেঞ্জ হবে, তার নামটা হয়ে যাবে আইসোমরফিজম কি এপিমরফিজম কি মোনোমরফিজম এসব কথায় আসবে, কিন্তু তার মানে যে এটা নয় আর কি। আচ্ছা নেক্সট, এবার যেটা আসছি সেটা হচ্ছে ওয়ার্কড আউট এক্সাম্পল, কতটা এবার যেটা আসছি সেটা হচ্ছে ওয়ার্কড এক্সাম্পল, এটা খুব ইম্পর্ট্যান্ট একটি এক্সাম্পল, এই এক্সাম্পলটার জন্য আমি ওয়েট করছিলাম। ওয়ার্কড এক্সাম্পল কত, সেটা হচ্ছে 4, এই এক্সাম্পলটাকে আমাকে কিন্তু ডিটারমাইন করতে হবে। আচ্ছা, তো দেখ কীভাবে ডিটারমাইন করছি। প্রথমত আমি এখানে জিটাকে লিখছি, জিটা কেমন, আচ্ছা জিটাকে এখানে লিখলাম, একটু বড় করলাম জিটাকে, তো জিটাকে লিখছি সেটা হচ্ছে S3, ঠিক আছে।
আর এখানে জি ড্যাশটাকে লিখছি, জি ড্যাশেতে বলছে কেবলমাত্র দুটো এলিমেন্ট আছে, 1 আর -1, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে জি ড্যাশে এলিমেন্টগুলোকে আমি লিখব। প্রথমে লিখছি 1 2 3 1 2 3, দ্যাট মিনস এটা হচ্ছে রো 0, তাই না? এটা আমরা জানি। আবার পারমুটেশন গুরুত্ব 1 2 3, তারপরে কি সেটা হচ্ছে 2 1 2 3 1, এটাকে তুই যদি বলিস রো 1, যা খুশি বল। তারপরে হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে আমি যদি এরকমভাবে লিখি সেটা হচ্ছে 3 1, তারপরে এটা হচ্ছে 3 = 2, এটা হচ্ছে রো 2 নাম দিলাম, ঠিক আছে। তারপর আমি নাম দিচ্ছি 1 2 3 2 1 3, এটাকে রো 3 নাম দিলাম। 1 2 3, আর একটা তারপর একটা নাম দিচ্ছি 3 1, এখানে 2টাকে ফিক্স রাখলাম, এটা রো 4। আর একটা দিচ্ছি 1 2 3, এখানে এবার 2টাকে ফিক্স রেখেছি, এবার 1টাকে ফিক্স রাখবো, 1 3 2, এটা হচ্ছে রো 5। দেখ লক্ষ্য কর, এর মধ্যে এই যেটা দিয়েছি না, এটা মানে আমি সাইকেল আকারে যদি লিখি, সাইকেল আকারে লিখলে আমার হবে কত, সেটা হচ্ছে এটা হবে 1 goes to 2, 2 goes to 3, 3 goes to 1, তার মানে 1 2 3। তার মানে এইটা কিন্তু আমার ইভেন পারমুটেশন এলো, এটা ইভেন। আইডেন্টিটি পারমুটেশন অলওয়েজ ইভেন। এবং এইটা কিন্তু একই রকম, এটা 1 goes to 3, 3 goes to 2, 2 goes to 1, তার মানে 1 3 2, এটাও কিন্তু আমার ইভেন গেল। তাহলে এই যে ইভেনের যে সেট মানে তিনটে এলিমেন্ট, মানে এতটা পর্যন্ত, মানে এই S3টা যদি পার্টিশনাইজ করে দিই, এইটাকে বলা হয় ইভেন, যেটাকে বলা হয় A3, তাই তো। তো মানে অল্টারনেটিং গ্রুপ, তাই তো। এবং অল্টারনেটিং গ্রুপে কতগুলো এলিমেন্ট থাকবে? 3টে এলিমেন্ট থাকবে, কারণ S3তে 6টা আছে, অল্টারনেটিং গ্রুপে ঠিক তার অর্ধেক থাকবে, ফ্যাক্টোরিয়াল n/2, ফ্যাক্টোরিয়াল 3/2, দ্যাট মিনস হচ্ছে কতগুলো? এটা হচ্ছে 3টে। বলছে এখানে ম্যাপিংটা ডিফাইন করেছে, ফাই ম্যাপিংটা বলছে সমস্ত ইভেন পারমুটেশনগুলো 1-এর সাথে ম্যাপ করছে, মানে এই রো 0 এ ম্যাপ করছে 1-এর সাথে, রো 1 এবং রো 2 এরা সব ম্যাপ করছে কার সাথে? 1-এর সাথে। আর অড পারমুটেশনগুলো ম্যাপ করছে কার সাথে? এইটার সাথে। এই ছবিটাকে ক্লিয়ারলি বুঝে নিতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু খুব সমস্যায় পড়বি। এবং মানে এতটাই দরকারি এটা, পরবর্তীকালে বহু এক্সাম পেলে এটা কিন্তু আমার ঢুকবে, তখন আমি কিন্তু এত ছবি টবি আঁকবো না, ঠিক আছে, একবারে ক্লিয়ারলি বলে দেবো যে এটা এরকম হয়, তখন সেই ছবিটা কিন্তু তোদের মাথায় রাখতে হবে, পারলে বইয়ের পাশে এই ছবিটা এঁকে নিবি যে এরকম করে আছে। আচ্ছা, এটাকে এক্সামিন করতে হবে, এটা এক্সামিন করতে হবে কি, এক্সামিন কি করতে হবে? ফাই ইজ হোমোমরফিজম, ফাইটা হোমোমরফিজম হবে কি না, আগে ফাইটা হোমোমরফিজম চেক করি, তারপরে ইনজেক্টিভ হবে কি হবে না পরের কথা। আচ্ছা, প্রথমত আমি ধরে নিচ্ছি লেট, দুটো তুলে দিচ্ছি, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, দুটো তুলছি কোথা থেকে? S3 থেকে, S3 মানে জি থেকে, ঠিক আছে। তাহলে দুটো পারমুটেশনের আমার কম্পোজিশন মানে আলফা কম্পোজ বিটা, মানে আলফা বিটা, এটাও কার মধ্যে থাকবে? S3-র মধ্যেই থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। এবার আমার কি হবে সেটা হচ্ছে আমি S3 থেকে তুলতে পারি, কীরকম উপায়ে তুলতে পারি। প্রথমে কেস 1, S3 থেকে আমি তোলার উপায়টা হচ্ছে দুটো উপায়ে তুলতে পারি, হ্যাঁ সরি 3টে উপায়, মানে দুটোই যদি ইভেন পারমুটেশন হয়, বোথ আলফা কমা বিটা আর ইভেন, ঠিক আছে, যদি দুটোই ইভেন হয়, আমরা জানি দুটো ইভেন পারমুটেশনের কম্পোজিশন হলে সেটা ইভেনই হয়, তার মধ্যেই থাকতে হবে, তবে না অল্টারনেটিভ গ্রুপ বলবো আমি, তাই না। তাহলে দেয়ার ফোর আলফা বিটা অলসো কী হবে? ইভেন হবে, আলফা বিটা অলসো ইভেন পারমুটেশন, তাই তো। আচ্ছা, তো আলফার বিটা দুটি ইভেন, তাহলে আলফা ফাই অফ আলফা কত হবে? দেখ ইভেন মানে এইখানে যাবে, তার মানে ফাই আলফাটা 1 হবে, আবার ফাই বিটাটাও 1 হবে, এবং ফাই অফ আলফা বিটা এটাও আমার 1 হবে। এই 1টাকে আমি লিখছি 1 × 1, এই 1টাকে এইখানটায় লিখছি, হ্যাঁ। তো এবার প্রশ্ন হচ্ছে, তার মানে এই 1টা মানে ফাই আলফা ফাই বিটা,
মানে ইন্টু নয়, এটা ইন্টু মানে ওই দিলাম আর কি। তো এই কেন ইন্টুটা দিচ্ছি, কারণ এই দিকের গ্রুপটা মাল্টিপ্লিকেশনের রেসপেক্ট আছে আর এইদিকে কম্পোজিশনের রেসপেক্ট আছে, সেই জন্য এটা ইন্টু এখানে দিচ্ছি আর কি। আচ্ছা যাই হোক, দেখ এরপরে চলে আসছি আমি কেস টু। কেস টুটা কী বলছে, বোথ দুটোই আলফা আর বিটা, দুটোই কী হতে পারে, আলফা এবং বিটা দুটোই আমার অড হতে পারে। বোথ দুটোই যদি অড হয়, তার মানে আলফাটাও অড, আলফা অড হওয়ার জন্যে ফাই আলফা দুটোই অড, দুটোই তুলছি কোথা থেকে, S3 থেকে। তাহলে ফাই আলফাটা অড মানে -1, ফাই বিটাটাও অড হওয়ার জন্য -1, কারণ অডগুলো সব ম্যাপ করছে কার সাথে, -1-এর সাথে, তাই না? তাহলে এবার দেখ, লক্ষ্য কর, তাহলে দেয়ারফোর ফাই অফ আলফা বিটা কত, দুটো যদি অড হয় তাহলে তার গুণফল আলফা বিটা এইটা কি হয়, ইভেন হয়। এটা কিন্তু আমরা অলরেডি জানি এর আগে কম্পোজিশন আর পারমুটেশনের ওখানে, পারমুটেশন যখন করিয়েছিলাম তখন সেখানে কিন্তু পড়িয়েছিলাম, এটা কিন্তু তাহলে 1 হবে, কারণ ইভেন তো এটা। তাহলে এই 1টাকে লিখছি -1 ইন্টু -1, এই -1-এর জায়গায় কী বসাচ্ছি, ফাই আলফা, আর এই -1-এর জায়গায় বিটা। তো এবার কেস 3 আমি লিখছি। কেস 3 কোথায়, কেস 3টা বলছে ধর আলফাটা ইভেন হলো আর বিটাটা আমার অড হলো, ভাইস ভার্সা, আলফাটা যদি আমার অড আর বিটাটা যদি আমার ইভেন এরকম ধরনের হয়, তাহলে কি হবে, ধর এইটার ক্ষেত্রে, প্রথম কেসটার ক্ষেত্রে আলফাটা যদি ইভেন হয়, আলফাটা ইভেন মানে, আচ্ছা এদের মধ্যে এইটার ক্ষেত্রে, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু আমি লিখতে পারি ইভেন অড গুণ করলে কী হবে, আলফা বিটা এটা কিন্তু আমার ইভেন হবে দুটোর ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও তাই, দুটোর ক্ষেত্রে ইভেন হবে। তাহলে ফাই আলফা কত, এই প্রথমটার ক্ষেত্রে ফাই আলফা কত, ফাই আলফাটা হচ্ছে ইভেন মানে 1, আর ফাই বিটা মানে কত, সেটা হচ্ছে, সরি আলফা বিটাটা অড হবে, ভুল বললাম, ইভেন আর অড গুণ করলে অড হবে, এটা অলরেডি বলা হয়েছে এর আগে। তো এইটা অড, বিটাটা অড, মানে এইটা আলফা বিটাটা তো অড, তাহলে ফাই অফ আলফা বিটা মানে কত, -1, তাহলে এটা 1, এটাকে লিখতে পারি 1 ইন্টু -1, তাহলে কী আসবে, এটাকে বলতে পারি ফাই আলফা ইন্টু কত, ফাই বিটা, ফাই আলফা ইন্টু ফাই বিটা ইন্টু ফাই অফ বিটা। এটা প্রথম কেসটা গেল। তাহলে প্রথম কেসটার ক্ষেত্রে হোমোমরফিজমের ব্যাপারটা বোঝা গেল। এবার চলে আসছি ফাই অফ, এর পরেরটা ক্ষেত্রে ফাই অফ অড, ফাই অফ আলফা মানে -1, ফাই অফ বিটা মানে 1, তাহলে ফাই অফ আলফা বিটা এটা মানে কত, -1, আর এই -1 মানে এটাকে লিখতে পারি -1 ইন্টু 1, এই -1-এর জায়গায় এই -1টা প্রথমটার জায়গায় ফাই আলফা ইন্টু ফাই অফ বিটা। তাহলে দেখ এটা কিন্তু আমার হোমোমরফিজম ব্যাপারটা স্যাটিসফাই করছে সব ক্ষেত্রে, সব কটা কেস 1, কেস 2, কেস 3 সব ক্ষেত্রে কিন্তু হোমোমরফিজম ব্যাপারটা স্যাটিসফাই করছে। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করে, এটা কিন্তু ইনজেক্টিভ নয়, এই ম্যাপিংটাতে আমি পরিষ্কার লিখে দিচ্ছি নট 1-1, এটা কিন্তু 1-1 নয়। কেন বলতো, কারণ 1-1 নয় কেন, কারণ দেখ এখানে দুটো ডিফারেন্ট এলিমেন্ট, এই দুটো কিন্তু ডিফারেন্ট, এটা বা এটা দুটো ডিফারেন্ট এলিমেন্ট, কিন্তু তাদের ইমেজটা সেম, মানে x1 নট ইকুয়াল টু x2-র জন্য f অফ x1 ইকুয়াল টু f অফ x1 হচ্ছে, মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এইটা সব 1 আগে মিট করছে, তার মানে ইনজেক্টিভ নয়, কিন্তু এই কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট, কোডোমেন তো মাত্র দুটো এলিমেন্টের, প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু একটা কী খাচ্ছে, প্রিমেজ নিচ্ছে। তাহলে এইটাকে আমি বলতে পারি কি, ডাইরেক্টলি বলছি এটা নট 1-1 বাট 1-2, ঠিক আছে, এই কথাটা কিন্তু বক্তব্য। তাহলে এখানে হোমোমরফিজম হয়েছে এবং 1-2 হয়েছে, তার মানে এইটা হচ্ছে সব সময় একটা এপিমরফিজমের খুব আদর্শ বা প্রকৃষ্ট একটা উদাহরণ। এটাকে আমি বলতে পারি এপিমরফিজমের একটা খুব ভালো উদাহরণ, ঠিক আছে, এপিমরফিজমের একটা খুব সুন্দর উদাহরণ, এবং এই উদাহরণটা কিন্তু পরীক্ষায় আসতে দরকার, এই উদাহরণটার রেসপেক্টে কিন্তু অনেক কোটা এক্সাম্পল আমার কাজ করবে, ঠিক আছে। দেখ এবার নেক্সট আমি আসছি, এটা ওয়ার্কআউট এক্সাম্পল 4, এটাকে ধরে এত বলার কারণটা হচ্ছে, সময়টা বলার কারণটা হচ্ছে কি, এটা লাগবে কাজে বারবার, সেই জন্য এইটার ছবিটা বা এইগুলো খুব ভালো করে খাতায় এঁকে নিবি বা বইয়ে এঁকে নিবি, তোদেরই কাজ হবে। আচ্ছা দেখ
এরপরে নেক্সট আসছে কোনটাতে, সেটা হচ্ছে যে ওয়ার্কআউট এক্সাম্পল 5। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে একটু লক্ষ্য করবি, সেটা হচ্ছে ওয়ার্কড এক্সাম্পল কত, 5 নম্বর। ঠিক আছে, ওয়ার্কড এক্সাম্পল 5 নম্বর। তো 5 নম্বরটা বলছে, দেখ 5 নম্বরটা বলছে যে কীরকম, সেটা হচ্ছে দুটো গ্রুপ দেওয়া আছে, একটা হচ্ছে জি, আর জিটা হচ্ছে জেড কমা প্লাস, আর তারপরে কি সেটা হচ্ছে জি ড্যাশ, সেটা কত, সেটা হচ্ছে জেড কমা প্লাস, দুটোই সেম। সরি ভুল বললাম, এইটা হচ্ছে জেড কমা প্লাস আর এটা জেড কমা প্লাস, মানে বাইনারি কম্পোজিশনটা সেম আছে, গ্রুপ দুটো আলাদা। ঠিক আছে, তো এর ওপর ফাইটা যে ডিফাইন করছি না, ফাইটা ডিফাইন করে দেওয়া আছে কত, ফাই অফ এম ইকুয়াল টু এম ক্লাস। ঠিক আছে, আচ্ছা তুই বলবি যে এটা কিন্তু একটা খুব ভালো উদাহরণ। বলছি উদাহরণটা কীরকম উদাহরণ, সেটা হচ্ছে এমন একটা হোমোমরফিজম উদাহরণ দাও, বলছে ইনফাইনাইট গ্রুপ থেকে, এটা জেড কম প্লাস ইনফাইনাইট গ্রুপ, এদিকটা কিন্তু আমার ইনফাইনাইট, ঠিক আছে ইনফাইনাইট, আর এই দিকটা কিন্তু আমার কত, ফাইনাইট। মানে কী হবে, জেড কম প্লাস জেড এন কম প্লাস মানে ফাইনাইট, ধর এন মানে তুই 10 ধর, তাহলে এর এই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টকে আমি এই 10টি মাত্র এলিমেন্টে ম্যাপ করাতে পারবো। কী করে বলতো, যদি ধর এখানে জেড ক্লাস মানে এখানে 0 ক্লাস থেকে আপ টু 9 ক্লাস পর্যন্ত আছে, তো তারপরে ধর এখানে তুই 12 ক্লাস বলছিস, 12 ক্লাস মানে তো আবার তো ঘুরে ফিরে 2 ক্লাসে মিট করছে, তাই না? মানে এখানে অ্যাকচুয়ালি এইটাও ক্লাসিফাইড হয়ে যাচ্ছে এখানে, মানে এইখানটায় কে কে 0 ক্লাসের সঙ্গে মিট করছে বলতো, 0, তারপরে 10, তারপরে 20, 30, 40, 50, এইগুলো সব এলিমেন্টগুলো কার সাথে ম্যাপ করছে, 0 ক্লাসের সাথে ম্যাপ করছে, তাই না? পরবর্তীকালে বলবো এটা আবার কোসেট, এইটা কোসেটে ভাগ করছে, এসব অনেক কথা আছে। আবার তুই যদি বলিস 1 ক্লাসের সঙ্গে কে ম্যাপ করবে, 1 ক্লাস ম্যাপ, 1, এখানে 1, 11, 21, 31, এগুলো সব ম্যাপ করবে কার সাথে, সেটা হচ্ছে 1 ক্লাসের সঙ্গে। এটা একটা দুর্দান্ত উদাহরণ, ইনফাইনাইট গ্রুপ থেকে ফাইনাইট গ্রুপের একটা খুব দুর্দান্ত উদাহরণ। ঠিক আছে, বা এখানে যদি আবার বলি 2 ক্লাসের সঙ্গে কে ম্যাপ করছে, 2 ক্লাসের সাথে, 2 ক্লাসের সঙ্গে কোনগুলো ম্যাপ করছে, সেটা হচ্ছে 2, 12, 22, 32, এগুলো সব ম্যাপ করছে 2 ক্লাসের সঙ্গে। এগুলো এরকমভাবে আমি একটু গ্রুপটা বড় করে আঁকা যেত, কোনো অসুবিধা নেই। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবি, সেটা হচ্ছে এটাতে কিন্তু 1 হবে না, কারণ 10-এরও যা ইমেজ 20-রও তাই ইমেজ, একই ইমেজ, তাহলে এটা 1 হবে না, বাট 1-2 বটে, কারণ এদিকের প্রত্যেকটা কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের ডোমেনে প্রি ইমেজ আছে, 1-2টা বটে, কিন্তু 1 বলতে পারিস না তুই, ঠিক কি না? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আমি হোমোমরফিজমটা দেখাতে চাইছি, হোমোমরফিজমটা কীভাবে দেখাবো, সেটা হচ্ছে আমি দুটো এলিমেন্ট তুলে নেবো, পি এবং কিউ, দুটো জেড থেকে তুলব। তাহলে তুই এই ডেফিনেটলি এখানে দুটো জেড থেকে তোলা, মানে জেড মানে আমার গ্রুপটা থেকে তোলা, মানে ডোমেন থেকে, তাহলে ফাই পি মানে তুই একদমই বলতে পারবি পি ক্লাস, আর ফাই কিউ মানে কি বলতে পারি, সেটা হচ্ছে কিউ ক্লাস, কারণ এটাই তো ম্যাপিংয়ের ডিফিনেশনটা ছিল, ম্যাপিং তো এইভাবেই দেওয়া ছিল, তাই না? আর দুটো আছে মানে তাদের পি প্লাস কিউটাও অলসো জেডের মধ্যেই থাকবে, দুটো ইন্টিজারের যোগফল সেই ইন্টিজারের মধ্যেই থাকে, তাই না? তাহলে ফাই অফ পি প্লাস কিউ এটা কত হবে, এইটা আমার পি প্লাস কিউ তার হোল বার হয়ে যাবে। ঠিক আছে, এবার এইটা বারের আমরা প্রপার্টি জানি, সেটা হচ্ছে পি বার প্লাস কিউ বারে ভেঙে যায় ক্লাসে, তাই তো? এখানে পি ক্লাস মানে কি, ফাই পি, আর কিউ ক্লাস মানে কি, ফাই কিউ, ফর অল পি কমা কিউ বিলংস টু জেড, জেড মানে ধর জি মানে ডোমেনটা আর কি। কারণ দ্যাট মিনস এখানে কি প্রমাণ হচ্ছে, এটা তার মানে প্রমাণ হচ্ছে না যে এটা আমার হোমোমরফিজম, দেয়ারফর আমি কি লিখতে পারি, ফাই ইজ হোমোমরফিজম। এই যে ফাইটা আমি হোমোমরফিজম বললাম, ফাইটা হোমোমরফিজম যে বলা হয়ে গেল, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু শুধু হোমোমরফিজম নয়, এটা অলসো এপিমরফিজম অলসো।
আর তার সাথে আর একটা বক্তব্য কি, একটা ইনফাইনাইট গ্রুপ থেকে ফাইনাইট গ্রুপের ওপর কিন্তু একটা হোমোমরফিজম কাজ করছে, সেটা একটা ভালো উদাহরণ, প্রকৃষ্ট একটা উদাহরণও বলতে পারিস। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, এটাও আমি কিন্তু এটা মোনোমরফিজম হবে না কেন, কারণ দুটো ডিফারেন্ট এলিমেন্টের সেম ইমেজ আসছে, সেই জন্য আমি এটা মোনোমরফিজম বলতে পারি না। তাহলে আমার এক্সাম্পল এবং ডেফিনেশন এই পর্বটা মোটামুটিভাবে শেষ হলো। এরপর আমি খুব ছোটো ভাষায় থিওরামসে যাচ্ছি এর রেসপেক্টে। আমার তো অ্যালজেব্রা পড়ছি মানে আমাকে থিওরাম পড়তে হবে, এটা গ্যারান্টি আর কি। ঠিক আছে, তো দেখ এরপর আমি কিসে ঢুকছি, ডাইরেক্ট থিওরামে ঢুকছি। থিওরামটা কত, সেটা হচ্ছে 2.15.1, এই থিওরামটা 2.15.1। আচ্ছা, থিওরাম নাম্বার TH 2.15.1 কি বলছে একটু লক্ষ্য করবি। 2.15.1টা বলছে, যাকে থিওরামের স্টেটমেন্টটা লেখা যাক, তারপরে তার প্রুফে যাব। বলছে লেট, থিওরামগুলো এখানে খুব কিন্তু সোজা, মানে সেই আগের মতো অতটা টাফ কিছু নয়। লেট জি এবং জি কমা কম্পোজিশন এবং জি ড্যাশ কমা স্টার, এই দুটো কি হচ্ছে, দুটো গ্রুপ দেওয়া আছে। এই দুটো কী দেওয়া আছে, গ্রুপ। আর এটাও বলা আছে যে ফাই কোথা থেকে, জি থেকে জি ড্যাশের ওপর, এটা কি, এটা হচ্ছে হোমোমরফিজম। হোমোমরফিজম, এটা হোমোমরফিজমও বলা আছে। আমাকে এখানে প্রমাণ্য বিষয় কিন্তু 4টে আছে। প্রথমে 1 নম্বর প্রমাণ্য বিষয় কি, 1 নম্বরে প্রমাণ্য বিষয় হচ্ছে ফাই অফ ইজি ইকুয়াল টু কত, ইজি ড্যাশ, মানে জি গ্রুপের যে আইডেন্টিটি সেইটা জি ড্যাশের আইডেন্টিটির সঙ্গে ম্যাপ করবে ডাইরেক্ট। ঠিক আছে, এবার চলে আসছে আমি কোথায়, তারপরে দ্বিতীয় নম্বরটা কি আছে, সেটা হচ্ছে ফাই অফ এ ইনভার্স, এটা কার সাথে ম্যাপ করবে, ফাই এ তার ইনভার্সের সাথে, ফাই এ তার ইনভার্সের সাথে। মুখে বলছি কিন্তু এটা ঠিক লিখি না, ফর অল এ বিলংস টু জি। ঠিক আছে, আচ্ছা, এরপর আসছি কি, সেটা হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে কি, যে যে ফাই অফ এ টু দি পাওয়ার এন, এটা মানে কত হবে, ফাই এ হোল টু দি পাওয়ার এন, এনটা হচ্ছে ইন্টিজার, এখানে এন বিলংস টু জেড লিখে দিতে পারিস। আর এই তিনটে আমি বললাম, 4টে বলছি, তো 4 নম্বরটা বলছি না কেন, 4 নম্বরটা একটু পরে বলছি। এখন আমি এই 3টে নিয়ে আলোচনা করি, তারপর 4 নম্বরটা বলছি, কারণ 4 নম্বরটাই অ্যাকচুয়ালি আসবে, ওইটাই সব থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, ফার্স্ট অফ অল 1 নম্বর আমি, আচ্ছা এই 3টে রেসপেক্টের ছবিটা দিয়ে দিই, 3টে রেসপেক্টের ছবিটা একই হবে। এখানে জি আছে, এখানে জি ড্যাশ আছে। আচ্ছা, তাদের কম্পোজিশন ইয়েটাও দিয়ে দিচ্ছি, বাইনারি অপারেশনটা। প্রথমটা বলছে ইজিটা ইজি ড্যাশের সাথে সমান হবে, মানে এখানে ইজি যদি থাকে, এখানে যদি ইজি ড্যাশ থাকে, আর এটা যদি ফাই হয়, তাহলে ফাই অফ ইজি, এটা ইজি ড্যাশ হবে। আবার কি, এখানে যদি এ, যে কোনো একটা এ, ফর অল এ বলেছে, তাহলে যে কোনো একটা এর জন্য এইখানটা কী হবে, এই মানে এটা এ থাকা মানে এ ইনভার্সটাও থাকে, তাহলে এ ইনভার্সটা যদি এখানে থাকে, তাহলে এইটা হচ্ছে এ ইনভার্স। তাহলে অ্যাকচুয়ালি কী হবে, এইখানটা এটা হচ্ছে ফাই এ, আর এইটা হচ্ছে ফাই অফ এ ইনভার্স। ফাই অফ এ ইনভার্স মানে ফাই এ তার হোল ইনভার্স, এটা দেখাতে হবে। আর বেশ, আর তারপর হচ্ছে এ টু দি পাওয়ার এন, তার এটা হচ্ছে ফাই এ টু দি পাওয়ার এন, এরকম দেখাতে হবে। আচ্ছা, তো কী করে দেখাবো, বক্তব্যটা এটাই, কী করে দেখাবো একটু দেখা যাক। দেখ লক্ষ্য কর, এটা কী করে দেখাচ্ছি। প্রথমে ফার্স্ট খুব সোজা, আমরা জানি ইজি কম্পোজ, এদিকে কম্পোজ আছে সেই জন্য ইজি কম্পোজ ইজি, সরি ইজি কম্পোজ ইজি মানে কত হবে, আর আইডেন্টিটি কম্পোজ আইডেন্টিটি, এটাই হবে। তো এবার কি করছি, বোথ সাইডে আমি ফাই চাপাচ্ছি, তাহলে ফাই অফ ইজি, সরি ইজি কম্পোজ ইজি, এইটা হচ্ছে ফাই অফ ইজি এর সাথে সমান, ঠিক কি না। এবার যেহেতু আমার এইটা হোমোমরফিজম বলেই দেওয়া আছে, প্রথমে এটা হোমোমরফিজম বলে দেওয়া আছে, তাহলে এটা নিশ্চয়ই স্টারে ভেঙে যাবে, তাহলে ফাই অফ ইজি স্টার ফাই অফ ইজি, এই দিকে কত হবে, ফাই অফ ইজি। এবার ফাই অফ ইজি
এইদিকে লেখা মানে তার সাথে এখানে স্টার ইজি ড্যাশ লেখা একই ব্যাপার। এখানে ড্যাশটা কেন লিখলাম, সব এগুলো ফায়ের গল্প হচ্ছে। ফায়ের গল্প মানে হচ্ছে কোডোমেনের গল্প হচ্ছে, ঠিক আছে। তার মানে অটোমেটিক্যালি আমি কী বলতে পারি এটাকে, সেটা হচ্ছে ইজি ড্যাশ ওইদিকে ডান দিকে লিখছি কি ইজি ড্যাশ। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এই দিকের আর গ্রুপে আছি, আরে বাবা গ্রুপে আছি মানে জি ড্যাশটা তো গ্রুপ, তাহলে গ্রুপে আছি মানে তার ইনভার্স প্রপার্টি স্যাটিসফাই করবে, মানে এলসিএল স্যাটিসফাই করবে। এলসিএল মানে দেখ লেফট ক্যান্সেলেশন ল, লেফট থেকে ফাই ইজিটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে ফাই অফ ইজি সমান কী এলো ইজি ড্যাশ বাই কী দ্বারা এলসিএল, লেফট ক্যান্সেলেশন ল। এটা গ্রুপে প্রথমের দিকে পড়িয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে গল্প শেষ। এটা তার মানে বোঝা গেল যে এটা ফাই অফ ইজি সমান ইজি ড্যাশ, ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় নম্বর, 2 নম্বরটা কী বলছে দেখ, 2 নম্বরটা বলছে যে এ যে কোনো একটা এলিমেন্ট কোথা থেকে তুললাম, ডোমেন থেকে মানে জি থেকে, তাহলে এ কম্পোজ এ ইনভার্স কার মধ্যে, এটা মানে কত হবে, এ তো ডোমেনই আছি তাহলে ইজি হবে। আচ্ছা বোথ সাইডে যদি আমার ফাই চাপাই তাহলে ফাই অফ এ কম্পোজ এ ইনভার্স, এটা মানে কত হবে ফাই অফ ইজি হবে, ঠিক না। এবার ফাইটা কি, ফাইটা হোমোমরফিজম, হোমোমরফিজম মানে দুটো ইয়েতে ভেঙে যাবে, তাহলে ফাই এ স্টার ফাই অফ এ ইনভার্স, এটা মানে কত হবে ফাই অফ ইজি, ঠিক কি না। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে কী হবে একটু লক্ষ্য করবি, সেটা হচ্ছে এইটা আমার রইল, থাকুক পড়ে থাক, আমি আর ঝামেলা করবো না এটাকে নিয়ে। আবার দেখ লক্ষ্য কর যে এবার তুই যদি বলিস যে না এই ফাই অফ ইজিটাকে আপনি একটু আগে যেহেতু প্রমাণ হয়ে গেছে এইখানে, তো এটাকে আপনি ইজি ড্যাশ লিখুন, লিখে দিলাম, কোনো অসুবিধা নেই। এবার এটাও তো বটে এ কম্পোজ এ ইনভার্স মানে ইজি যদি হয়, তাহলে এ ইনভার্স কম্পোজ এ, এটা মানেও আমি ইজি বলতে পারি। বোথ সাইডে তুই ফাই চাপিয়ে দে, তাহলে বোথ সাইডে ফাই চাপিয়ে দিয়ে একই লাইনে করছি, বোথ সাইডে ফাই চাপিয়ে দিচ্ছি, এটাকে তুই ইয়েতে ভেঙে দে, হোমোমরফিজম বলে ভেঙে দে, তাহলে ফাই অফ এ ইনভার্স স্টার ফাই এ, এটা সমান ফাই অফ ইজি, তাই তো। এবার দেখ লক্ষ্য কর, আমি এটাও মানেও ইজি ড্যাশ আমি লিখে দিচ্ছি। এই যে এইটা আর এইটা, এই দুটো লাইনকে আমি একসাথে লেখার চেষ্টা করছি, এই দুটো লাইনকে একসাথে লিখলে কী হবে, ফাই এ স্টার ফাই এ ইনভার্স সমান ফাই এ ইনভার্স স্টার ফাই এ, এটা সমান ইজি ড্যাশ। দেখ আমরা আগে যখন আইডেন্টিটি ইনভার্সের প্রপার্টি পড়েছিলাম কি এ কম্পোজ বি আর বি কম্পোজ এ, এটা যদি আইডেন্টিটির সঙ্গে সমান হয় তাহলে বিটাকে এর ইনভার্স বলবো। তাহলে এখানে কি বলবো, ফাই এটাকে ফাই এ ইনভার্সের ইনভার্স বলবো, তার মানে অ্যাকচুয়ালি ফাই এ ইনভার্স এটা ইকুয়াল টু ফাই এ তার হোল ইনভার্স, এটা বলা যেতে পারে। এটাই প্রমাণ করতে দিয়েছে, ফর অল এ বিলংস টু জি, এটাই বলতে দিয়ে বলেছে। আচ্ছা নেক্সট আমি চলে আসছি কোনটাতে, সেটা হচ্ছে 3 নম্বরটা কি বলছে, সেটা হচ্ছে আমাকে প্রমাণ্য বিষয় হচ্ছে ফাই অফ এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ফাই এ তার হোল টু দি পাওয়ার এন, এই প্রমাণটায় আসতে হবে। তাহলে কী করে প্রমাণ করব, খুবই ইজি, মানে একবারে ইজি। কীরকমভাবে বলবো একটু লক্ষ্য করবি, সেটা হচ্ছে যে আমি এখানে অনেক কটা কেসে ভেঙে দেবো, কেস 1 কেস 2 কেস 3 এরকম করে কেসে ভেঙে দেবো। প্রথমে ফার্স্ট কেসটা লিখছি কেস 1, কেস 1-এ এনটা ইন্টিজার বলেছে, তাহলে ইন্টিজারের 3টে সেগমেন্টে ভাগবো, একটা হচ্ছে 0, একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার। তো এখানে যদি এনটা 0 বসাস তাহলে এটা আইডেন্টিটি, আর এইটা 0 বসানো মানে কি এটা হচ্ছে, এটাও আমার আইডেন্টিটি কোথায়, সেটা হচ্ছে জি ড্যাশ মানে ফাই অফ ইজি সমান ইজি ড্যাশ, তো আগে প্রমাণ হয়ে গেছে। তাহলে এখানটায় লিখছি দ্য কেস ইজ ট্রিভিয়াল, দ্য কেস ইজ ট্রিভিয়াল, এটা ভাববার দরকার নেই, ঠিক আছে। নেক্সট কেস 2, 2 নম্বরটা কীরকম আসবে, এনটাকে ধরছি আমি পজিটিভ ইন্টিজার, ঠিক আছে। এন লেট এন বি পজিটিভ ইন্টিজার, এটাকে আমি ধরছি পজিটিভ ইন্টিজার। তাহলে এটা যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে পজিটিভ ইন্টিজার মানে কি, আমি পজিটিভ ইন্টিজারের জন্য আমি ট্রু করব, তাহলে আমি প্রথমে এন ইকুয়াল টু 1 এর জন্য ট্রু করার চেষ্টা করি, ইন্ডাকশন দেবো রে,
এন ইকুয়াল টু ওয়ান দিলে ফাই এ টু দি পাওয়ার ওয়ান মানে ফাই এই ইকুয়াল টু ফাই এ, দেখ স্যাটিসফাই করছে। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে যে আমি এটাকে কি করব, সেটা হচ্ছে এন ইকুয়াল টু ওয়ানের জন্য করলাম, এবার এন ইকুয়াল টু টু এর জন্য, টু এর জন্য মানে আমি ধরে নিচ্ছি এন ইকুয়াল টু এম এর জন্য সত্যি, লেট এন ইকুয়াল টু এম, এটা হচ্ছে ফর এন ইকুয়াল টু এম, এটা হচ্ছে ট্রু, এটা তো একদম ইট উইল বি ট্রু এন ইকুয়াল টু এম এর জন্য। তাহলে এন ইকুয়াল টু এম এর জন্য মানে দ্যাট মিনস হচ্ছে এ টু দি পাওয়ার এম, ফাই অফ এ টু দি পাওয়ার এম, এটা মানে কত, ফাই এ তার হোল টু দি পাওয়ার এম। ঠিক আছে, ফাই এ তার হোল টু দি পাওয়ার এম, ঠিক কি না? এবার প্রশ্ন হচ্ছে যে নাও এম প্লাস ওয়ানের জন্য দেখি হচ্ছে কি না। তাহলে ফাই অফ এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, এটা মানে কি লিখতে পারি, ফাই অফ এ টু দি পাওয়ার এম, সরি কম্পোজ এ টু দি এম প্লাস ওয়ানটাকে এ টু দি এম কম্পোজ এ লিখতে পারি। এবার ফাইটা যেহেতু হোমোমরফিজম, তাহলে ফাই অফ এখানে লিখতে পারি কত, এ টু দি পাওয়ার এম স্টার ফাই এ। ফাই অফ এ টু দি পাওয়ার এম মানে একটু আগে বাই অ্যাজামশন আমি বলতে পারি এটা কত, ধরেছি কত এম, ফাই এ টু দি পাওয়ার এম, তাহলে এটাকে লিখতে পারি ফাই এ তার টু দি পাওয়ার এম, তার সাথে তো স্টার ফাই এ আছে, তাহলে অটোমেটিক্যালি আমি এখানে কী লিখতে পারি, সেটা হচ্ছে যে দেয়ারফোর ফাই এ হোল টু দি পাওয়ার এম প্লাস ওয়ান। তাহলে দেখ এটা এমের জন্য সত্যি ধরার ফলে এম প্লাস ওয়ানের জন্য সত্যি আমি দেখাতে পারলাম। তাহলে বাই ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন আমি এনটা যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে আমি কি বলতে পারি, দেয়ারফোর এনটা যদি পজিটিভ ফর এন বিলংস টু জেড প্লাস, আমি কি লিখতে পারি, ফাই এ টু দি পাওয়ার এন, এটা মানে লিখতে পারি কত, সেটা হচ্ছে ফাই এ তার হোল টু দি পাওয়ার এন জেড প্লাসের জন্য। এবার আমি কি করব, সেটা হচ্ছে এটাই আমি নেগেটিভ ইন্টিজারের জন্য, এটা আমি ওপরে রাখলাম, নেগেটিভ ইন্টিজারের জন্য আমি এখানটা একটু দেখিয়ে দিচ্ছি, নেগেটিভ ইন্টিজারের জন্য একটু দেখে নিবি, নেগেটিভ ইন্টিজারের জন্য আমি এখানটা একটু দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করবি। নেগেটিভ ইন্টিজারের জন্য কী হবে লক্ষ্য কর, সেটা হচ্ছে একই রকম করবো আমি। নেগেটিভ ইন্টিজার মানে আমি এখানটায় কেস 3 লিখছি, কেস 3 মানে নেগেটিভ ইন্টিজারটা কী হবে, ধরে নিচ্ছি এন বিলংস টু জেড মাইনাস মানে নেগেটিভ ইন্টিজার, তাহলে এনটাকে তুই তো বলতে পারিস যে মাইনাস এম, যেখানে এম বিলংস টু হচ্ছে পজিটিভ ইন্টিজার, মানে ধর -3 বলা, -3 বলা মানে কি, মাইনাস ইন্টু 3 মানে কি, -1 ইন্টু 3 মানে কি, 3 মানে এখানে কিন্তু পজিটিভটা। ঠিক আছে, তাহলে আমি এখানে ফাই অফ এ টু দি পাওয়ার এন, এটা মানে বলা যাবে কত, ফাই অফ এ টু দি পাওয়ার মাইনাস এন। এবার এইখানটায় কি বলা যাবে, দেখ সেটা হচ্ছে ফাই অফ কত বলা যেতে পারে, এ ইনভার্স তার টু দি পাওয়ার এম। ঠিক আছে, তাহলে আমি তার টু দি পাওয়ার এম আছে কিন্তু, তাহলে এখান থেকে আমি একটা কথা বলতে পারি, ফাই অফ, দেখ ফাই অফ অমুক টু দি পাওয়ার এম, এটার মানে কি, ফাই অফ অমুক তার হোল টু দি পাওয়ার এম, এটা বলতে পারি। আর আমি থিওরেম নাম্বার 2-এতে এটা পড়লাম যে ফাই অফ এ ইনভার্স মানে কত, ফাই এ তার হোল ইনভার্স, তাই তো, তার টু দি পাওয়ার এম, তার মানে এটা বলতে পারি কত, ফাই অফ এ তার টু দি পাওয়ার, এটা কত হয়ে যাবে মাইনাস এম, ঠিক আছে, তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে এন হয়ে যাচ্ছে, তার মানে এটাকে বলা যাবে ফাই এ তার হোল টু দি পাওয়ার এন। তাহলে আমার প্রমাণটা সব জায়গার জন্যই ট্রু হয়ে গেল। ঠিক আছে, নেক্সট এরপরে চলে আসছি 4 নম্বরটা। 4 নম্বরটা মোস্ট একটা ভালো জিনিস এবং ইম্পর্ট্যান্ট একটা জায়গা। 4 নম্বরের স্টেটমেন্টটা আমার একবার বলা যাক। 4 নম্বরের স্টেটমেন্টটা হচ্ছে কি, একটু মন দিয়ে শুনলে 4 নম্বরের স্টেটমেন্টটা, এবং 4 নম্বরের স্টেটমেন্টটা অনেক জায়গায় অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এগুলো যেগুলো বললাম একটু আগে সেগুলো কিন্তু খুবই সহজ, এগুলো নিয়ে অসুবিধার কিছু নেই, একবার দেখলেই পারা যাবে। 4 নম্বরের স্টেটমেন্টটা আলাদা, এর থেকে পুরোপুরি ডিফারেন্ট। তো দেখ বলছে এ বিলংস টু জেড, জি, এটা বলা আছে, এবং অর্ডার অফ এ এটা হচ্ছে ফাইনাইট, এটা অর্ডারের প্রপার্টি। ঠিক আছে, তা বলছে যে আমাকে এখানে দেখাতে হবে যে অর্ডার অফ ফাই এ এইটা ডিভাইড করছে অর্ডার অফ এ কে। ঠিক আছে, এটা ডিভাইডস অর্ডার অফ এ, দ্যাট মিন্স আমি কি বলতে পারি, আমাকে প্রমাণ করতে হবে যে অর্ডার অফ এ ইকুয়াল টু সাম ইন্টিজার কে ইন্টু অর্ডার অফ ফাই এ,
এই ব্যাপারটা বলতে হবে, ঠিক আছে? তো এইটাই আমি আলোচনা এখানে করছি, একটু মন দিয়ে শুনবি, ব্যাপারটা বোঝা যাবে। তাহলে এটা গেল আমার স্টেটমেন্ট, এইটা যেটা বললাম সেটা গেল আমার কি, সেটা হচ্ছে স্টেটমেন্ট। এবার স্টেটমেন্টটার দিকে তাকা। এবার নাও আমি এখানে প্রুফটার অ্যান্সারটায় আসছি, প্রুফটায় আসছি। প্রুফটা কি বলছে? প্রুফটা বলছে যে অর্ডার অফ এটাকে ফাইনাইট ধরে নিচ্ছি, অর্ডার অফ এ এটা আমি ফাইনাইট ধরছি, এটা ফাইনাইট মানে কত, এন, আমি ধরে নিচ্ছি এন। আচ্ছা, অর্ডারের প্রপার্টি কি? অর্ডারের প্রপার্টি হচ্ছে যে এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু ই জি। এখানে জিটা উল্লেখ করার কারণটা কি বলতো? কারণ হচ্ছে এখানে দুটো গ্রুপের অস্তিত্ব আছে। একটা আইডেন্টিটি শুধু বলে দিলে আমার কিন্তু এখানে হবে না, কারণ এখানে কোন গ্রুপটার আইডেন্টিটি সেটা কিন্তু মেনশন করতে হবে। সেই জন্য এখানে কিন্তু বারবার দেখবি ই জি বা ই জি ড্যাশ এই কথাগুলো আসছে। আগে হয়তো অতটা আসেনি, আইডেন্টিটি বলে বেরিয়ে যেত, কিন্তু আগে একটা গ্রুপ ছিল, কিন্তু এখন দুটো গ্রুপ নিয়ে আলোচনা করছে, এটা ম্যাপিংয়ের আলোচনা হচ্ছে না। আর এখানে এনটা কিন্তু লিস্ট পজিটিভ ইন্টিজার, এনটা কিন্তু লিস্ট পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? তো এবার প্রশ্ন হচ্ছে যে এটা আমি রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, নাও এর বোথ সাইডে যদি ফাই চাপাই তাহলে কী হবে? ফাই অফ এ টু দি পাওয়ার এন, এটা মানে কত হবে? ফাই অফ ই জি। আর ফাই অফ, এবার দেখ এই এ টু দি পাওয়ার এন মানে কি, আমরা একটু আগে পড়লাম থিওরাম নাম্বার 3-তে, এর আগের থিওরামটাতেই, ফাই এ তার টু দি পাওয়ার এন, তাহলে এটা কত হবে? আর ফাই অফ এটা কত হবে? ইজি মানে ই জি ড্যাশ হবে। তাহলে দেখ, লক্ষ্য কর, এইটা আমার কি মনে হচ্ছে, যে এটা দেখে মনে হচ্ছে যে আমরা একটা প্রপার্টি পড়েছিলাম, মনে করে দেখবি, সেটা হচ্ছে যদি এ টু দি পাওয়ার অর্ডার অফ এটা যদি এন হয় এবং এ টু দি পাওয়ার এম যদি ই হয়, তাহলে অর্ডারের ক্ষেত্রে আমি একবার থিওরামটা মেনশনও করে দিচ্ছি, তাহলে আমার কি হবে? এন ডিভাইডস এম হবে। এই বক্তব্যটা কিন্তু আমার কাছে খুব ক্লিয়ার, ঠিক আছে? এটা কিন্তু আমার কাছে খুব ক্লিয়ার। তার মানে তুই ধর অর্ডার অফ ফাই এ, অর্ডার অফ ফাই এ আমি কত জানি না, অর্ডার অফ ফাই এটা আমি যদি সাপোজ এম বলি, তাহলে আমি ডেফিনেটলি এখানে দেখ এইটার এটার মধ্যে সম্পর্কটা কী, এইটার এটার মধ্যে, এটার মধ্যে সম্পর্ক হচ্ছে এন, সরি, এম ডিভাইডস এন, এটা হবে এম ডিভাইডস এন। তার মানে এম মানে কি? এম মানে হচ্ছে অর্ডার অফ ফাই এ, এইটা ডিভাইড করছে কাকে? এনকে, এন মানে কি? অর্ডার অফ এ, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কিন্তু আমার খুব ক্লিয়ার। এই শুধুমাত্র থিওরামটা একবার অর্ডারের ক্ষেত্রে সেটা একবার দেখে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখ, লক্ষ্য কর, এরপরে নেক্সট আসছি, ঠিক আছে? এই পর্যন্তই থাক, আমি এর পরের দিন একটা নেক্সট জিনিসে যাব, সেটা হচ্ছে ইমেজ অফ হোমোমরফিজম, একটা হোমোমরফিজমের ইমেজ, সেই জায়গাটা। তো হোমোমরফিক ইমেজ, কারণ এটা আবার এটা বলতে গেলে আরও থিওরেম যেগুলো আছে সেটা বলতে হবে আর কি, যতটা আজকে বললাম সেটা অবধি পড়ায়, তারপর নেক্সট আলোচনা হবে।